হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তা আজকে আমি একটা ভিডিও আপলোড করেছি কিছু ঘন্টা আগে লাস ভেগাসের স্পিয়ার এবং সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো নিয়ে। সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই গিয়ে চেক আউট করুন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। একটা অন্যরকম ভিডিও করার চেষ্টা করেছি, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার চলে আসি এই ভিডিওতে বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে এবং আজকে সকাল থেকে ঘটে যাওয়া যে ঘটনাগুলো সেই নিয়ে আমার কিছু বক্তব্য আছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। বাংলা ইন্ডাস্ট্রিতে যে ঘটনাটা ঘটছে কিছুদিন ধরে, আমি সেই ব্যাপারে আপডেট আপনাদের কিন্তু প্রিভিয়াস ভিডিওতে অনেক দিন ধরেই দিচ্ছিলাম, কিন্তু আজকে যেটা হয়েছে সেটা সত্যিই মানা যায় না। সেটা হচ্ছে, আমি এই ঘটনাটা আরও কিছু আগে থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে এসভিএফ একটা পুজোতে সিনেমা আনার কথা হচ্ছে, সেটা একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা গরুড়ানের রিমেক, সেটা জানা গেছিল। এই সিনেমায় অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, দিতিপ্রিয়া রায়, রজতাভ দত্ত, এরা সবাই। কিন্তু এই সিনেমাটা বারবার বাধার সম্মুখীন হচ্ছে। তার কারণ কি? তার কারণ যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এই সিনেমার পরিচালক রাহুল মুখার্জিকে নিয়ে। এবার কেন রাহুল মুখার্জির জন্য এই সিনেমাটা বাধাপ্রাপ্ত হচ্ছে, সেটা হচ্ছে উনি কিছু মাস আগে একটা ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটা সিরিজ করার পরিপ্রেক্ষিতে এই আমাদের ভারত থেকে চলে গেছিলো বাংলাদেশে। সেটা বাংলাদেশেরই সিরিজ, আমি নাম বলছি না কোন ওটিটি প্ল্যাটফর্ম, সেটাও নাম বলছি না। সেটা হচ্ছে এইখানে সিরিজটার এখানে শুটিংটা চলছিল, কিন্তু এখান থেকে চলে যাওয়ার কারণ হচ্ছে কোনো বাইরের কাজ এখানে আসলে তার দ্বিগুণ পয়সা টেকনিশিয়ানকে দিতে হয়। সেই জন্যই হয়তো সেই কাজটা সে বাইরে বাংলাদেশে গিয়ে শ্যুট করেছে। এবার বাংলাদেশে শ্যুট করার পরিপ্রেক্ষিতে ফেডারেশন থেকে তার উপরে একটা সাসপেনশন এনেছিল। সেই সাসপেনশনটা 3 মাসের মতো ছিল, সেটা আমি ভিডিওতে বলেছিলাম। এবার সেই সাসপেন্সটা হওয়ার দরুন এসভিএফকে এই সিনেমাটা যেহেতু পুজো রিলিজ করার কথা প্ল্যান এসভিএফ করছে, এসভিএফকে একটা নতুন পরিচালক নেওয়ার ভাবনা চিন্তা হচ্ছিল এবং সেটা সৌমিক হালদার এই সিনেমারই সিনেমাটোগ্রাফার, তাকে নেওয়ার কথা সিদ্ধান্ত হয়েছিল এবং সেটা ওনারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছিলাম। এই সিনেমার ক্রিয়েটিভ প্রডিউসার রাহুল মুখার্জিকে করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও মিটল না কিন্তু বিবাদ। তারপরেও কিন্তু তারা অনড় থাকলো যে রাহুল মুখার্জিকে এই সিনেমার সঙ্গে কোনোভাবেই যুক্ত করা যাবে। তারপরে সাসপেনশন রাহুল মুখার্জির কাছ থেকে ওপর থেকে উঠে গেল, রাহুল মুখার্জি পরিচালক হবে, সেটা আমি আগের ভিডিওতেও জানিয়েছিলাম, সেটা অফিসিয়ালি আসলো। গতকাল যে শুটিং শুরু হওয়ার কথা ছিল তাও হলো না। সকাল থেকে আমরা নিউজ চ্যানেলে দেখতে পারলাম বিভিন্ন রকম খবর, এবং বড় বড় যারা ডাইরেক্টর বাংলা সিনেমার অ্যাক্টর, যেমন দেব, তারপরে প্রসেনজিৎ, অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত, সবাই ছিল, এমনকি সিট মুখার্জিও ছিল, কৌশিক গাঙ্গুলি ছিল, আর অভিজিৎ সেন আমরা অনেকে ছিল। তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করে, কেন শুটিং হলো না, টেকনিশিয়ানরা কেউ আসেনি, তাদেরকে কোনোভাবে কেউ জানিয়েছে বা তারা জানিয়েছে যে এই জন্য রাহুল মুখার্জি থাকলে এই সিনেমার কাজে তোমরা যাবে না, অংশগ্রহণ করবে না। এবার ব্যাপারটা হচ্ছে এতে কিন্তু ক্ষতিটা কার হলো? ক্ষতিটা বাংলা ইন্ডাস্ট্রির হলো। এমনি বাংলা ইন্ডাস্ট্রির মানে নামে মানুষ বদনাম করে, যারা না জেনেও অনেকে আছে তারা বদনাম করে, ঠিক আছে। এইসব হলে আরও বেশি বদনাম হবে। কাজ কম, পয়সা কম, তারপরে সেরকম ডেভেলপিং ব্যাপার স্যাপার নেই, তারপরে এইসব ব্যাপার, রাজনীতি ঢুকে গেছে পুরোপুরি, সেই রাজনীতির জন্য আজকে এই দিন দেখতে হচ্ছে। তো এটা সত্যি কাম্য নয়, এটা আমি একদমই এক্সপেক্ট করিনি। এবং যেহেতু এসভিএফের পুজো রিলিজে একটা টালমাটার পরিস্থিতি তৈরি হচ্ছে, জানি না এসভিএফ পুজো রিলিজ করতে পারবে কিনা, আমার এখন খুব সন্দেহ হচ্ছে। যারা ডাইরেক্টর প্রডিউসার আছে তারা তাদের নিজের বক্তব্য তাদের সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন, যা শুনতে পাচ্ছি যে আলাদা একটা প্রযোজক ফোরাম হবে, শিল্পী ফোরামও হবে। ফেডারেশনে এই ব্যাপারটার উপর অবশ্যই দৃষ্টিপাত করা উচিত। এইটা জিনিসটা কিন্তু পুরোপুরি বলতে গেলে ঠিক হলো না, কারণ একদিনের কাজ পুরো আজকে বন্ধ হয়ে গেল, সেটাতে অনেকটাই ক্ষতি হলো, প্রোডাকশন হাউসে ক্ষতি হলো, যারা কাজ করতে এসেছিলো তারা। কারণ সুনীল চট্টোপাধ্যায় আজকে সকালে শুটিং করতে এসে অনেকটা সময় ভ্যানে কাটিয়ে দিলেন, তো এটা সত্যি মানা যায় না। এবং সে একটা জায়গায় দেখলাম বিবৃতিও দিয়েছেন যে আমি আমার খুব খারাপ লাগছিল। যারা সিনেমা পছন্দ করে, যারা সিনেমা নিয়ে কথা বলে, বা যারা সিনেমা ভালোবাসে, তাদের জন্য তো একটা খারাপ খবর। এবং তারা তো এটা এক্সপেক্ট করে না, একটা সিনেমা, সেই সিনেমাটা রিমেক হোক বা ভালো স্টোরি হোক, সেই সিনেমাটা তো অবশ্যই দর্শকের কাছে আসলে তারপরে দর্শক বিচার করবে কি হয় না। কিন্তু তাই বলে এরকমভাবে কাজ বন্ধ করে দেওয়া, সেটা তো ঠিক নয়। এবং যারাই এর সঙ্গে যুক্ত, আমি মনে করি এটা একদমই ঠিক কাজ হয় না। এবং আমি চাই অবশ্যই এই কাজটা তাড়াতাড়ি শুরু হোক, এই বিবাদ মিটুক এবং খুব তাড়াতাড়ি শুরু হোক। এবং পুজোতে, কারণ পুজোর তার বেশি দিন বাকি নেই, আর 2 মাস 3 মাস মতন বাকি আছে, এবং তাড়াতাড়ি এই কাজটা শেষ হোক এবং এই কাজটা নিয়ে আমরা খুব ভালো খবর পাই। এটাই আমি বাংলা ইন্ডাস্ট্রির একজন ভক্ত, বাংলা সিনেমার একজন ভক্ত, ঠিক আছে, একদম বাঙালি হিসাবে অবশ্যই সেটা চাই। তো আপনাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মত, সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো ভিডিওর জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধু।